বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের এভিয়েশন খাতের ইতিহাসের এক নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী 16ই ডিসেম্বর 2026 মহান বিজয় দিবসে আনুষ্ঠানিকভাবে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দৃষ্টিনন্দন থার্ড টার্মিনাল। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ বেবিসক এই লক্ষ্যমাত্রা সামনে রেখে তাদের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করছে। 2019 সালে শুরু হওয়া এই মেগা প্রকল্পটি বর্তমানে প্রায় শতভাগ সমাপ্তির পথে। জাপানি প্রযুক্তি ও অর্থায়নে নির্মিত এই টার্মিনালটি কেবল একটি ভবন নয়, বরং এটি বাংলাদেশের আধুনিকায়নে এক অনন্য প্রতীক। প্রায় 5,42,000 বর্গ কিলোমিটার এর আয়তন। বর্তমানে শাহজালাল বিমানবন্দর বছরে প্রায় 80 লাখ যাত্রী সেবা দিতে পারে। থার্ড টার্মিনাল পূর্ণাঙ্গভাবে চালু হলে এই ক্ষমতা বেড়ে দাঁড়াবে বছরে প্রায় 1,90,00,000 লাখে। প্রথম ধাপে 12টি এবং দ্বিতীয় ধাপে 14টি বোর্ডিং ব্রিজ যুক্ত হওয়ার কথা রয়েছে। স্বয়ংক্রিয় ব্যবস্থা সহ মোট 115টি চেক ইন কাউন্টার থাকছে। যাত্রী সেবাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে থার্ড টার্মিনালে যুক্ত করা হয়েছে বেশ কিছু আধুনিক ফিউচার। স্বয়ংক্রিয় বা ই-গেট সুবিধা থাকায় যাত্রীদের ইমিগ্রেশন প্রক্রিয়া হবে আগের চেয়ে অনেক দ্রুত। প্রায় 1200 যানবাহন রাখার ক্ষমতা সম্পন্ন বিশাল পার্কিং সুবিধা। বিশ্বের আধুনিকতম প্রযুক্তির সাহায্যে ব্যাগেজ বেল্ট ও স্ক্যানিং সিস্টেম স্থাপন করা হয়েছে, যা মালামাল চুরি ভয় বা বিলম্ব কমিয়ে আনবে। টার্মিনালটির সাথে মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে সংযোগ থাকছে, ফলে যাত্রীরা যানজট এড়িয়ে সরাসরি বিমানবন্দরে পৌঁছাতে পারবেন। টার্মিনালটির গ্রাউন্ড হ্যান্ডেলিং এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালনের জন্য জাপানি একটি কনসোর্টিয়ামের সাথে আলোচনায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সরকারের উচ্চ পর্যায় থেকে জানানো হয়েছে, সেবার মান নিশ্চিত করতে প্রয়োজনে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডেলার নিয়োগের বিষয়েও বিবেচনাধীন। এছাড়া টার্মিনালের ভেতরে শক্তিশালী মোবাইল নেটওয়ার্ক নিশ্চিত করতে পর্যাপ্ত সিগন্যাল রিপিটার বসানো হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, থার্ড টার্মিনাল চালু হলে বাংলাদেশের দক্ষিণ এশিয়ার একটি অন্যতম এভিয়েশন হাব হিসাবে আত্মপ্রকাশ করবে। অধিক সংখ্যক বিদেশি এয়ারলাইন্স বাংলাদেশে ফ্লাইট পরিচালনার সুযোগ পাবে, যা দেশের পর্যটন ও রেমিটেন্স প্রবাহে ইতিবাচক প্রভাব ফেলবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জানিয়েছেন, আগামী 16ই ডিসেম্বর লক্ষ্য করে কাজ করছি। এই টার্মিনালটি চালু হলে যাত্রীরা বিশ্বমানের সেবা পাবেন এবং দেশের মর্যাদা আন্তর্জাতিক অঙ্গনে আরও বৃদ্ধি পাবে। নির্মাণশীলী এই আধুনিক মিসালে শাহজালাল বিমানবন্দর এই থার্ড টার্মিনাল এখন কেবল উদ্বোধনের অপেক্ষায়, যা বাংলাদেশের আকাশপথের চিত্র চিরতরে বদলে দেবে বলে আশা করা হচ্ছে। মোহাম্মদ আলামিন, ইউরোপ বিডি, প্রবাস।